নমস্কার। আজকের টোটকা হচ্ছে, আমরা যদি মা লক্ষ্মীর কৃপা পেতে চাই বা বাস্তু দোষ থেকে মুক্তি পেতে চাই, তো আজকের এই ছোট্ট টোটকাটি আপনারা করুন। আপনারা একটি পাত্রে শনি মঙ্গলবার বাদ দিয়ে যে কোনো দিন একটু গোবর বাইরে থেকে সংগ্রহ করে নিয়ে আসবেন, শনি মঙ্গলবার বাদ দিয়ে। সেই গোবর থেকে 3 চিমটি গোবর নিয়ে একটা বোতলে বা একটা কোনো জারে গুলে রেখে দিন। 3 চিমটি গোবর নেবেন, নিয়ে প্রত্যেক শুক্রবার দিন আপনার গোটা বাড়িতে ছড়াবেন। ছড়ালে কি হবে, আমাদের ভগবতীর শরীরে 33 কোটি দেবদেবীর বাস। 33 কোটি দেবদেবীর আশীর্বাদ থাকলে প্রত্যেক দিন যদি আপনি বাড়িতে ওই গোবর জল ছড়ান, তাতে করে দেখবেন আপনার বাড়ির যে বাস্তু দোষ, সেই বাস্তু দোষ থেকে আপনি মুক্তি পাবেন এবং আপনার বাড়ির ওপরে কোনো নেগেটিভ এনার্জি থাকবে না। নেগেটিভ এনার্জি থাকলেও সেটা কেটে যাবে। প্রত্যেক দিন এই জিনিসটা করুন, তাতে করে মা লক্ষ্মী দেবীর কৃপা পাবেন। আরও কিছু আপনাদের কথা বলে দিই, যে কথাগুলো আমাদের প্রত্যেকেরই মেনে চলা উচিত। বাড়িতে যখন ঢুকবেন, সেই ঢোকার মুখে যদি বাড়ির মহিলারা ঝাঁটা বা জুতো রাখেন, আপনারা আর কোনোদিন ঝাঁটা জুতো এই জিনিসগুলো ঢোকার মেন দরজার সামনে রাখবেন না। সবসময় ঝাঁটা রাখবেন পশ্চিম দিকে এক কোণে, যাতে কারোর নজর সেদিকে না যায়। ঝাঁটাকে আমরা মা লক্ষ্মীর স্বরূপ বলে ভেবে থাকি, তাই অনেকেই এই ঝাঁটার ওপরে কুদৃষ্টি দেয়, বা ঝাঁটা দেখে আপনার বাড়ির কেউ বাইরে বেরুক বা বাড়িতে ঢুকি ঝাঁটা দেখুক, এগুলো দেখা উচিত নয়। তাই সেগুলো সবসময় এমন জায়গায় রাখবেন যেন সেগুলোর ওপরে কারোর দৃষ্টি না যায়। মা লক্ষ্মী সবসময় আমাদের বাড়িতে বাস করেন, তাই ঘর দোর পরিষ্কার রাখুন। প্রত্যেক দিন গোবর জল ঘরে ছড়া দিন। মা লক্ষ্মীর ঘরে বাস হবেই হবে, মা লক্ষ্মীর আশীর্বাদ থাকবে। কেন, গোবর হচ্ছে আমাদের মা ভগবতীর দেয়া এক দান। আমাদের সংসারে অনেক উপকারে এই গোবর লাগে। এই গোবর হচ্ছে শুদ্ধ পবিত্র জিনিস, যা ঘরের মধ্যে থাকলে বা ঘরেতে এই জিনিসগুলো করলে আপনারা অবশ্যই বাস্তুদোষ থেকে মুক্তি পাবেন, মা লক্ষ্মীর কৃপা পাবেন। আর মহিলারা কোনো দিনই সন্ধেবেলা ঝাড়ু লাগাবেন না। সন্ধেবেলা ঝাড়ু লাগালে মা লক্ষ্মীর কৃপা পাওয়া যায় না। মা লক্ষ্মীকে পেতে গেলে আমাদের অনেক কিছু নিয়ম মানতে হয়। আরও আমি পরের ভিডিওয়ে আপনাকে জানাবো ঘরে কি কি করলে বা কি কি করা উচিত বা কি কি করা উচিত নয়। আপনাদেরকে আরও আমি ছোট ছোট করে টোটকা দেব এবং টিপস দেব, সেগুলো পালন করবেন। ঘরে মা লক্ষ্মীর কৃপা থাকবেই থাকবে।